আসসালামু আলাইকুম। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আসলে দুর্যোগপূর্ণ মুহূর্ত কেন বললাম, কারণ আসলে আমাদের অনেক দিন ধরেই ক্লাসের যে বসে যে কার্যক্রম সেটা কিন্তু বন্ধ রয়েছে। তো আমাদের বিকল্প স্বরূপ বুদ্ধিমান তারাই যারা এই ভার্চুয়াল অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করছে। তো সেই সকল শিক্ষার্থীকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং অবশ্যই তারা বুদ্ধিমান যারা এই ভার্চুয়াল অ্যাক্টিভিটিস সাথে জড়িত থেকে নিজের শিক্ষা জীবনটাকে সঠিক রাস্তায় রেখেছে। তো কিছু শিক্ষার্থী আমাদের অবশ্যই প্রতিদিনকার ক্লাসগুলো ক্লাসে করে হোমওয়ার্ক জমা দিচ্ছে, তাদের আবারও ধন্যবাদ দিয়ে আমরা আজকে নতুন আলোচনা শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সংঘর্ষের পর, অর্থাৎ পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে 71-72 পেজের একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনেক শিক্ষার্থী দাবি করেছে, স্যার এই টপিকটা বইয়ে একদম ক্লিয়ারলি দেওয়া নেই, স্যার একটু বুঝিয়ে দিয়েন। তো এটা সবার উদ্দেশ্য, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমার ক্লাসটা বানানো। সেই টপিকটা হলো যে ভরবেগের সংরক্ষণের ক্ষেত্রে ভরবেগ যেমন সংরক্ষিত হয়, গতিশক্তিও তেমন সংরক্ষিত হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সংঘর্ষের পর বস্তুগুলির বেগ কেমন হয় এটার উপর নির্ভর করে সংঘর্ষের তীব্রতা, সংঘর্ষের ক্ষতি হওয়ার পরিমাণ। অর্থাৎ দুইটা বস্তু সংঘর্ষ হলো, দুইটা বস্তু সংঘর্ষ হওয়ার পর কার বেগ কেমন হবে এটা আমরা নির্ণয় করব। তবে এটা নির্ণয় করতে হলে আমাদের যে স্বাভাবিক সমীকরণ ভরবেগের সংরক্ষণ, সেই সমীকরণ দ্বারা কিন্তু নির্ণয় করা যাবে না। তাহলে কিভাবে নির্ণয় করা যাবে সেটা আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। আমাদের গতিশক্তিটা আগে জানতে হবে যে একটা বস্তুর গতিশক্তি আসলে তার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং গতিশক্তি আসলে কিভাবে কোন সূত্র দ্বারা নির্ণয় করে। তো আমরা গতিশক্তি নির্ণয়ের যে সূত্রটা আছে, গতিশক্তি সমান সমান হাফ ইন্টু ভর গুণন বেগ স্কয়ার। গতিশক্তি সমান সমান হাফ ইন্টু ভর গুণন কি বেগ স্কয়ার। মনে করি শক্তি হচ্ছে এনার্জি ই আর গতি হচ্ছে কাইনেটিক কে। তাহলে গতিশক্তিকে সংক্ষেপে ই কে দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিকভাবে আমরা ভরকে এম বলি আর বেগকে ভি বলি। তাহলে গতিশক্তি নির্ণয় করার সূত্র হলো ই কে ইকুয়াল টু হাফ এম স্কয়ার। তো এটা আমরা এই গতিশক্তির সূত্র কিন্তু আমরা আজকে শিখে গেলাম। যদি এটা আমাদের চতুর্থ অধ্যায়ে আছে, আমাদের এই অধ্যায়ে বিভিন্ন টপিক বুঝতে গতিশক্তিটা বুঝতে হবে। তাহলে তোমাদের যদি আজকের পর থেকে প্রশ্ন করা হয়, বলো তো গতিশক্তি নির্ণয়ের সূত্র কি, তোমরা বলবে গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভর, বলতে যে বস্তুর গতিশক্তি নির্ণয় করব তার ভর এবং তার বেগ, অর্থাৎ গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে, গতির জন্য যে শক্তি লাভ করে, এটাকে আমরা কি বলছি, গতিশক্তি। তাহলে গতিশীল বস্তুর গতি থাকলে তার গতিশক্তিটা আমরা পরিমাপ করতে পারবো, সেই গতিটাকে আমরা কি বলছি, বেগ। তাহলে গতিশক্তি নির্ণয়ের সূত্র হাফ ইন্টু ভর ইন্টু কি স্কয়ার, বেগ স্কয়ার। ওকে, তো মনে করো ভরবেগের সংরক্ষণের ক্ষেত্রে গতিশক্তি কিভাবে কাজে লাগবে। মনে করো m1 ভরের বস্তু e1 বেগে গতিশীল ছিল আর m2 ভরের বস্তু u2 বেগে গতিশীল ছিল। কিছুক্ষণ পর দুজনের সংঘর্ষ হলো। সংঘর্ষের পর প্রথম বস্তুর ভর হলো ভর তো পরিবর্তন হয়ে m1 থাকবে, ভর পরিবর্তন হয়ে m2 থাকবে, এর বেগ হবে v1, এর বেগ হবে কি v2। এর ভরবেগ হবে কি m1 u1, এর ভরবেগ হবে m2 u2, এর ভরবেগ হবে m1 v1, এর ভরবেগ হবে m2 v2। ভরবেগ। এখন যদি আমি গতিশক্তি বলি, তাহলে গতিশক্তি কি হবে, হাফ ইন্টু ভর, তাহলে ভর কি m1, বেগ স্কয়ার, বেগ কি e1, তাহলে e1 স্কয়ার, হাফ ইন্টু m1 e1 স্কয়ার। এর গতিশক্তি কি হবে বলো তো, হাফ
হাফ ইনটু ভর কি m2 বেগ কি u2 কি হবে স্কয়ার এর গতি শক্তি কি হবে হাফ ইনটু m1 স্কয়ার m1 v1 স্কয়ার হাফ ইনটু ভর গুণন বেগ স্কয়ার ভর যেহেতু m1 বেগ যেহেতু v1 স্কয়ার এর গতি শক্তি কি হবে হাফ ইনটু m2 v2 স্কয়ার যোগ করলে কি হবে যদি বলি সংঘর্ষের পূর্বের মোট গতি শক্তি কত সংঘর্ষের পূর্বের মোট গতি শক্তি এখানে কি দিলে একটা যোগ চিহ্ন দিলেই হবে আর যদি বলি সংঘর্ষের পরের মোট গতি শক্তি কত সংঘর্ষের পরের মোট গতি শক্তি কি হবে এটা যোগ চিহ্ন দিলেই হবে ঠিক আছে তাহলে আমার এখানে যোগ চিহ্ন দিলেই হচ্ছে সংঘর্ষের পূর্বের মোট গতি শক্তি যোগ চিহ্ন দিলেই হলো সংঘর্ষের পরের মোট গতি শক্তি আমাদের এই বিষয়টা তোমাদের বইয়ের 72 পেজে আছে তো সংঘর্ষের পূর্বের মোট গতি শক্তি এবং পরের মোট গতি শক্তির প্রমাণ এটা 72 পেজ অনুসারে এটা আমরা বলতে পারি তাহলে আমরা কি দেখলাম ভরবেগ যেমন সংরক্ষিত হয় গতি শক্তি যেমন সংরক্ষিত হয় তাহলে এটা হলো ভরবেগের সংরক্ষণ বা নিত্যতা সূত্র তাহলে ভরবেগ সংরক্ষণ বা নিত্যতা সূত্র কি হাফ ইনটু m1 e1 m1 e1 plus m2 equal to m1 v1 plus m2 v2 এটা হলো ভরবেগের সংরক্ষণ বা ভরবেগের নিত্যতা সূত্র আর গতি শক্তির নিত্যতা সূত্র কি হাফ ইনটু m1 e1 স্কয়ার প্লাস হাফ ইনটু m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ ইনটু m1 v1 স্কয়ার প্লাস হাফ ইনটু m2 v2 স্কয়ার অর্থাৎ সংঘর্ষের পূর্বের মোট গতি শক্তি এবং সংঘর্ষের পরের মোট গতি শক্তি কি থাকে সমান থাকে তো আমরা আলোচনা আসলে কি করতে চাচ্ছি আজকের আলোচনায় আমরা আজকে একটা বিষয় শিখলাম যে একটা বস্তুর গতি শক্তি কিভাবে নির্ণয় করতে হয় তাহলে একটা বস্তুর গতি শক্তি নির্ণয় করতে হয় কোন সূত্র দ্বারা হাফ ইনটু ভর গুণন বেগ স্কয়ার হাফ ইনটু ভর গুণন বেগ স্কয়ার তাহলে যার ভর m1 বেগ e1 তাহলে তার গতি শক্তি কি হবে হাফ ইনটু m1 e1 স্কয়ার যার ভর m2 বেগ u2 তার গতি শক্তি কি হবে হাফ ইনটু m2 u2 স্কয়ার এইভাবে আমরা কি নির্ণয় করতে পারি গতি শক্তি নির্ণয় করতে পারি এখন আমরা কি শিখতে যাচ্ছি আমরা শিখতে যাচ্ছি যে এখানে দেখো একটা বস্তুর ভর আছে m1 মনে করো এই ভরটা জানি আমি একটা বস্তুর আদি বেগ u1 এটা আমি জানি একটা বস্তুর দ্বিতীয় একটা বস্তুর ভর m2 এটাও জানি তার আদি বেগ u2 এটাও জানি তো সংঘর্ষ ভর করবে আমি কিন্তু বেগ দুইটা জানা থাকে ভর তো জানি কোন বস্তুর ভর আমরা মাপার পর এটা সংঘর্ষে অংশগ্রহণ করাবো তো আমরা এখানে মোট অজানা রাশি আছে কয়টা 6টা একটা দুইটা তিনটা চারটা আর v1 একটা v2 একটা মোট অজানা রাশি কয়টা 6টা আছে তো এই অজানা রাশি 6টার মধ্যে আমরা কিন্তু এই চারটার মান কিন্তু সরাসরি জেনে আমাদের পরীক্ষা নিরীক্ষা বা সূত্র শুরু করেছি এখানে চারটার মধ্যে দুটো রাশির মান জানি m1 এবং m2 বাট আমরা মান জানি না কার v1 এবং v2 তাহলে v1 আর v2 এখানে মূলত অজানা রাশি তাহলে আমরা যদি এখান থেকে v1 এর মান বের করতে চাই তাহলে এখানে v2 সহ বাকি পাঁচটা মান লাগবে বাট v2 এর মানটা তো আমরা জানি না আবার যদি এখান থেকে v2 এর মান তুমি নির্ণয় করতে চাও তাহলে অবশ্যই v1 সহ বাকি চারটা মান লাগবে আমি বাকি চারটা মান জানি কিন্তু v1 এর মান জানি না তো মানে সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ কি হবে এটা তো আমি জানি না v2 আসলে v1 নির্ণয় করতে গেলে বাকি চারটা সহ v2 লাগবে আবার v2 নির্ণয় করতে হলে বাকি চারটা সহ বাকি চারটা বলতে কি বোঝায় বাকি চারটা বলতে m1 u1 m2 u2 এটা সহ কার মান লাগবে v1 এর যদি আমি কি নির্ণয় করতে চাই v2 নির্ণয় করতে চাই এখান থেকে কি v2 আবার যদি v2 নির্ণয় করতে চাই এটা লাগবে আর v1 নির্ণয় করতে চাইলে এই চারটা সহ এটা লাগবে বাট এই দুটার মানের মধ্যে আমরা একটা মান জানি না তাহলে আমরা আসলে এই অঙ্কটা করব কিভাবে আমরা কিভাবে v1 এর সাহায্য ছাড়া v2 এর মান নির্ণয় করব v1 মানে সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগের সাহায্য ছাড়া তাহলে v1 মানে কি সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ v1 মানে কি সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ v2 মানে কি সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ অর্থাৎ কিভাবে আমরা v1 এর সাহায্য ছাড়া v2 নির্ণয় করব কিভাবে v2 এর সাহায্য ছাড়া v1 নির্ণয় করব এই বিষয়টা আমাদের মূলত 72 পেজে উপস্থাপন করছে তো 72 পেজে খুবই সংক্ষেপে উপস্থাপন করছে
আমরা ইনশাআল্লাহ একদম ডিটেইলসে তোমাদের উপস্থাপন করে দেখাবো। তবে এটা উপস্থাপনের আগে তোমাদের অবশ্যই এই দুইটা সমীকরণ মুখস্থ রাখতে হবে। কোন দুইটা সমীকরণ? ভরবেগের নিত্যতার সূত্র এবং ভরবেগের নিত্যতার সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্র, গতিশক্তির নিত্যতার সূত্র বা গতিশক্তির সংরক্ষণ সূত্র। এই দুইটা সূত্র অবশ্যই তোমাদের ভালো করে জানতে হবে। এই দুইটা সূত্র কিভাবে তৈরি হবে সেটা জানতে হবে এবং এই দুইটা সূত্রের আলোকে আমরা কি করব? এই দুটো সূত্রের আলোকে আমরা V1 এর সাহায্য ছাড়া V2 এর মান নির্ণয় করব, V2 এর সাহায্য ছাড়া আমরা কার মান নির্ণয় করব? V1 এর মান নির্ণয় করব। তাহলে আমরা মান নির্ণয়ের পর্বটা আমাদের বেশ অনেক সময় লাগবে। তো ইনশাআল্লাহ এই ক্লাসটা এই পর্যন্ত আমরা রেখে আগামী ক্লাসে এই ক্লাসের দ্বিতীয় অংশ হিসাবে আমরা কিভাবে V1 এর সাহায্য ছাড়া V2 এর মান নির্ণয় করব এবং V2 এর সাহায্য ছাড়া V1 এর মান নির্ণয় করব, যেটা আমাদের সরাসরি 72 পেজের নিচে করে দেওয়া আছে, সেটা ইনশাআল্লাহ আমরা তোমাদের পরবর্তী ক্লাসে এটা নির্ণয় করে দেখাবো। তার আগে তোমরা গতিশক্তি কিভাবে বের করতে এটা দেখো, ভরবেগ সংরক্ষণ করবে কিভাবে এটা দেখো, গতিশক্তি সংরক্ষণ কিভাবে হয় এটা দেখো। তো এই পর্যন্ত দেখে তোমরা রেডি রাখো, ক্লাসে স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা নোট করে রাখতে পারো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এই ক্লাসের বাকি অংশগুলো তোমাদের পড়াচ্ছি। এই পর্যন্ত সবাই আমাদের অনলাইনে কার্যক্রমের সাথে অ্যাক্টিভ থাকো এবং ক্লাসগুলি হোমওয়ার্ক করে মেসেঞ্জার গ্রুপে জমা দাও। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।